বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। নতুন অঙ্কে সবাইকে স্বাগতম। আজ আমরা ক্রম এবং মাত্রা নির্ণয় করা শিখব। একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ থেকে এই সমীকরণের ক্রম কত এবং মাত্রা কত এটা নির্ণয় করতে হবে। এখন এটা নির্ণয় করার জন্য প্রথমে আমরা সমীকরণটি লিখে নেব। তাহলে দেওয়া আছে প্রদত্ত অন্তরক সমীকরণ কিউবিক রুট d cube y divided by dx cube whole to the power 4 minus 5x d square y by dx square plus y equal 5 root dy divided by dx whole square plus y square minus x। এখন এই যে এটা ভগ্নাংশের ঘাত, এই ঘাতটা বর্জন করার জন্য আমাদের এটা হচ্ছে কিউবিক রুট, অর্থাৎ একে যদি আমরা অপসারণ করতে চাই তাহলে এই যে পুরোটার উপর পাওয়ার, এই পাওয়ারে আসে 1/3, আবার এটার মান হচ্ছে 1/5। তাহলে আমরা এটাকে যদি আছে ডিভাইডেড বাই, অর্থাৎ 1/5 1/3 এগুলো হচ্ছে ভগ্নাংশ। এই ভগ্নাংশটাকে আমরা একটা সাধারণ আকার নিয়ে আসার জন্য এমন একটা সংখ্যা, অর্থাৎ এদের লসাগু দিয়ে গুণ করতে হবে। তাহলে এদের লসাগু করলে হয় 15। তাহলে আমরা 15তম ঘাতে উন্নীত করব। তাহলে লিখি, এটাকে আমরা একবারে এখানে ঘাতের মাধ্যমে প্রকাশ করব। তাহলে হয় d কিউব y ডিভাইডেড বাই dx কিউব হোল টু দি পাওয়ার 4 minus 5x d square y divided by x dx square plus y, এই টোটালটুকুর উপর ব্র্যাকেট। তাহলে এই যে এখানে কিউবিক রুটের কারণে 1/3, এর সাথে আমরা গুণ করব কত, এই যে লসাগু হচ্ছে 15, তাহলে 15 গুণ করলাম। আবার এই পাশেরটাও সেম ভাবে dy ডিভাইডেড বাই dx হোল স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x, এইটুকুর উপর 1/5, তাহলে এর সাথে গুণ করব 15। তাহলে এটা কাটাকাটি করলে হয় 3 5 15, আর এটা কাটাকাটি করলে হয় 3 5 15, অর্থাৎ 3। তাহলে এখানে আমরা লিখতে পারি ভগ্নাংশ ঘাত, এই যে ঘাত অর্থাৎ মাত্রা, ঘাত অর্থাৎ পাওয়ার, এই পাওয়ারকে বাংলায় বলা হয় ঘাত। তাহলে এই ঘাত অপসারণ করার জন্য, তাহলে ভগ্নাংশ ঘাত বর্জন করার জন্য উভয় পক্ষে আমরা গুণ করলাম কত দিয়ে, 15 দিয়ে। তাহলে জন্য উভয় পক্ষকে তাহলে কততম ঘাতে উন্নত করেছে, 15তম। উভয় পক্ষকে 15তম ঘাতে উন্নতি করে পাই। তাহলে এখানে এবার লিখতে পারি বা d কিউব y ডিভাইডেড বাই dx কিউব হোল টু দি পাওয়ার 4 মাইনাস 5x into d square y divided by dx square plus y হোল টু দি পাওয়ার এই যে 5, আর এখানে আছে dy divided by dx হোল স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x, পুরোটুকুর উপর ব্র্যাকেট, এর পাওয়ার হচ্ছে 3। এখানে অন্তরক হচ্ছে dy dx, এটা হচ্ছে অন্তরক। এখন এখানে কিউব আছে, এটাতে 2 আছে, এটাতে 1 আছে আর নাই, তাহলে এখানে 1 2 3, সর্বোচ্চ ক্রম হচ্ছে 3। তাহলে লিখতে পারি এখানে সর্বোচ্চ ক্রমধারী অন্তরক d কিউব y ডিভাইডেড বাই dx কিউব। তাহলে যেখানে এটা হচ্ছে সর্বোচ্চ ক্রমধারী অন্তরক, তাহলে এই অন্তরকের ক্রম হচ্ছে কত, 3। তাহলে লিখি যার ক্রম বা যার ক্রম হচ্ছে 3। এবার এটা যেহেতু সর্বোচ্চ ক্রমধারী অন্তরক, তাহলে এর ঘাত বা মাত্রা, তাহলে d কিউব y ডিভাইডেড বাই dx কিউব এর ঘাত বা মাত্রা।
এর মাত্রা হচ্ছে এই যে 4 আর এই টোটালটুকুর সাথে 5 গুণ আছে, তাহলে এই 4 আর এই 5 গুণ করলে হয় 4×5 20 অর্থাৎ 20। সুতরাং এই সমীকরণের ক্রম হচ্ছে 3 এবং ঘাত বা মাত্রা হচ্ছে 20।